নমস্কার বন্ধুরা, আজকে আমার নরম তুলতুলে রসগোল্লার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 গ্যালন হোল ফ্যাট মিল্ক নিয়ে একটা পাত্রে ঢেলে দুধটা ফোটার জন্য গ্যাস অন করে দিলাম। দুধটা ফুটে গেলে গ্যাস অফ করে একটা কাপে হাফ কাপ জল নিয়ে তার মধ্যে 6 চামচ ভিনেগার মিশিয়ে 1 চামচ করে দুধের মধ্যে মিশাতে লাগলাম, হাতা দিয়ে নাড়তে লাগলাম। একটা সময় পরে দুধটা পুরো কেটে গিয়ে ছানা হয়ে গেল এবং ছানার জলটা এরকম সবুজ রঙের হয়ে যাবে। একটা পাত্রে একটা পরিষ্কার কাপড় রেখে তার মধ্যে সমস্ত ছানাটা ঢেলে দিলাম। এরপর অন্য একটা পাত্রে ছানাটা রেখে তার মধ্যে কিছুটা ঠান্ডা জল ঢেলে দিলাম। এতে ভিনেগারের টক এবং গন্ধ দুটোই চলে যায়। এরপর ছানার জলটা ঝরানোর জন্য আমি ছানা সমেত কাপড়টিকে একটি উঁচু জায়গায় ঝুলিয়ে রাখলাম। এরপর রস তৈরি করার জন্য একটা পাত্রে 2 কাপ চিনি 8 কাপ জল নিয়ে জলটা গ্যাসে চাপিয়ে দিলাম। 2টো ছোটো এলাচ থেতো করে জলের মধ্যে দিয়ে দিলাম। একটা পাত্রে সমস্ত ছানাটা নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে ছানাটা মাখিয়ে নিলাম। ছানাটা মাখানোর সময় হাফ চামচ সুজি এবং হাফ চামচ চিনি ওর মধ্যে দিয়ে আবার ভালো করে হাতের তালু দিয়ে ছানাটা ভালো করে মাখিয়ে নিলাম। ছানাটা মাখাতে মাখাতে যখন মোলায়েম হয়ে যাবে তখন দুটো হাতের তালুর মধ্যে একটু করে ছানা নিয়ে গোল গোল পাকিয়ে নিলাম। গোলাগুলি যদি ফেটে না যায় তাহলে বুঝতে হবে পারফেক্ট মাখানো হয়েছে। রসটা ফুটে গেলে আমি রসের মাঝখানে একটি একটি করে সমস্ত ছানার গোলাগুলো দিয়ে একটি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি একটি হাতা দিয়ে সমস্ত রসগোল্লাগুলিকে একবার নেড়ে দিলাম। এতে রসগোল্লাগুলো ভালোভাবে ফুটতে পারে। আরেকবার ভালো করে হাতা দিয়ে নেড়ে আমি আবার 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে ঢাকাটা খুলে আমি আবার হাতা দিয়ে সমস্ত রসগোল্লাগুলোকে আরেকবার মিডলে টেনে এনে ছেড়ে দিলাম। দেখো তোমরা সাইজে রসগোল্লাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখানে একটা গল্প বলি। আমি ইউএসএতে আমার মেয়ের বন্ধুদের জন্য প্রায় 4 গ্যালন দুধের 80টা মতো রসগোল্লা বানিয়েছিলাম। বিদেশের মাটিতে এরকম হাতের তৈরি ঘরের বানানো রসগোল্লা পেয়ে ওরা সকলে খুব আনন্দিত হয়েছিল। যা হোক, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রসগোল্লাটা হতে টোটাল আমার 15 মিনিট টাইম লেগেছিল। 4 ঘন্টা রেস্টে রাখার পর এরপর তোমাদের দেখাই আমার রসগোল্লাগুলো কীরকম হয়েছে। এত নরম তুলতুলে হয়েছে আর ভিতরেও বেশ ভালো রস ঢুকেছে। তোমাদের যদি আমার রসগোল্লাটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। খুব সুস্বাদু খেতে হয়েছিল। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। টাটা, বাই বাই।